তার হত্যাকারীদের যে কোনো মূল্যে আইনের আওতায় আনা বা তাদের খুঁজে বের করার এই অঙ্গীকার কিন্তু আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি। 9/11-এর পর যুক্তরাষ্ট্রের যে টুইন টাওয়ার ভাঙার পর সেখানকার রাজনৈতিক বিশ্লেষক বলেছিলেন যে টুইন টাওয়ার ভাঙার আগের বিশ্ব আর পরের বিশ্ব এক হবে না। তখন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বা তাকে হত্যার পর বাংলাদেশের রাজনীতি আগের অবস্থানে থাকবে কি না সেই প্রশ্ন সামনে এসেছে। কারণ তফসিল ঘোষণার পর এক ধরনের উদ্দীপনা ছিল জনগণের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে। সেই উদ্দীপনাটা কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা, শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনা, এবং এত কাছ থেকে মানে অব্যর্থ লক্ষ্য। আর তারপরও আশা ছিল যে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল উন্নত চিকিৎসার জন্য, ফিরে আসবেন। তা তিনি ফিরে আসেননি, সেখানেই তার মৃত্যু সংবাদ আমরা পাই। এরপর পরিস্থিতি কিন্তু ওখানেই থেমে থাকেনি। তারপর আমরা দেখলাম যে স্বাভাবিকভাবে একটা তাৎক্ষণিক বিক্ষোভ, প্রতিবাদ সেটি হতেই পারে, হয়েছেও। কিন্তু এরপর প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট এবং উদীচী অফিসে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, মানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। ডেইলি স্টার অফিস তো পুরোটাই পুড়িয়ে দিয়েছে। প্রথম আলোর একটি ভবন একেবারে ভস্মীভূত। ছায়ানট হয়তো অতটা না, কিন্তু পুরোটা পড়েনি। উদীচী কার্যালয় কিন্তু একেবারে ভস্মীভূত। তা এই যে মানে নৃশংসতা, মানে এই হত্যার সঙ্গে এই ঘটনাগুলো কিন্তু মেলে না। কারণ ইনকলাব মঞ্চের যে এখন যারা দায়িত্বে আছেন তারা বলছেন যে এই ঘটনার ইনকলাব মঞ্চের কেউ করে। এনসিপির নেতারা তারা শাহবাগে প্রতিবাদ করেছেন হাদি হত্যার। তারা বলছেন যে এটি ঘৃণ্য, এবং তারাও নিন্দা করেছেন প্রথম আলো, ডেইলি স্টার, এবং এই যে সহিংসতার ঘটনা, আগুন দেওয়ার ঘটনা। বিএনপি, জামাত ইসলামী সহ সব দল, তাহলে ঘটনা ঘটালো কারা অগ্নিসংযোগ করলো? যখন ক্ষুব্ধ যারা ইনকলাব মঞ্চের, তারা বলছে যে তাদেরকেও এর সাথে জড়িত নয়। এবং দেখুন, সম্পাদক পরিষদের সভাপতি, নিউজ সম্পাদক, তিনি ডেইলি স্টারের সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন এবং তারা ভয়ে আশ্রয় নিয়েছেন ছাদে। এই খবর পেয়ে এবং ডেইলি স্টারে আগুন লাগার খবর পেয়ে তিনি গিয়েছেন সেখানে, তিনিও নাজেহাল হয়েছেন। এবং তাকেও আওয়ামী লীগের দালাল হিসেবে গালাগাল করা হয়েছে এবং শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। মানে কী ধরনের জঘন্য কাজ, কারা করেছে এটা? নুরুল কবিরকে যারা জানেন, তার রাজনৈতিক পথ বা তাদের গত 17 বছরের ভূমিকায় আওয়ামী লীগের দোসর বা দালাল বলার কোনো সুযোগ নেই। বরং তিনি অন্যেরা যখন কথা বলেনি, তিনি কিন্তু সোচ্চারভাবে কথা বলছেন, এমনকি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও। তা এই প্রশ্নটা হলো যে, প্রথম, হাদিকে সরকার রক্ষা করতে পারলো না। প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তার দায়িত্ব কিন্তু সরকারের। দ্বিতীয়ত, হাদিকে কে হত্যা করলো এখনও শনাক্ত হয়নি। প্রধান সন্দেহভাজন বলা হয়, কোথায় আছে আমরা জানি না, বলা হয় যে ভারতে পালিয়ে যেতে পারে। কিভাবে পালালো? তাই এটি একটি বড় প্রশ্ন। আজকে সরকারের পক্ষ থেকে যে ব্রিফিংটা করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, সেখানে বলা হচ্ছে যে সে ভারতে চলে গেছে, এমন কোনো তথ্য সরকারের কাছে নাই। না, তথ্য নেই। তাহলে বাংলাদেশে নেই, এই তথ্য কি আছে তাদের কাছে? তাও তো নেই। তাহলে বাংলাদেশে আজ থাকলে কোথায় আছে, কার আশ্রয়ে আছে? আর এই ব্যক্তি কিভাবে জামিন পেলেন? আমরা তো দেখি যে রাজনীতিক, সাংবাদিক অনেকেই 5 আগস্টের পর যারা গ্রেপ্তার হয়েছেন অনেকেই জামিন পাননি। এমনকি খুব অসুস্থ ব্যক্তি, ক্যান্সার আক্রান্ত ব্যক্তিও কিন্তু জামিন পাননি। কিন্তু সশস্ত্র মানে অস্ত্রসহ ধরা পড়ার পর কীভাবে জামিন পেলেন, এই প্রশ্ন আসছে। আর হলো সার্বিকভাবে যে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।
প্রধান উপদেষ্টা আবেগঘন ভাষায় হাদির পাশে থাকার কথা বলছেন, তার আদর্শ সমুন্নত রাখার কথা বলেছেন, তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার কথা বলেছেন, কিন্তু তার হত্যাকারীদের যে কোনো মূল্যে আইনের আওতায় আনা বা তাদের খুঁজে বের করার এই অঙ্গীকার কিন্তু আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি না। সুতরাং এটি একটি প্রশ্ন যে কেন সরকার এখনও কোনো সূত্র বের করতে পারেনি যে কারা হত্যা করেছে। আচ্ছা, আর পরবর্তীকালে বিএনপি কি বলে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানট সে যারা আগুন দিল, একই সঙ্গে আরও দুটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে ময়মনসিংহে একজন শ্রমিক, তাকে অপবাদ দিয়ে, তার নামে ধর্ম অবমাননার অভিযোগ দিয়ে, এবং এই অভিযোগ থাকলে যে কোনো আইনের সুপর্দ করা হবে, সেটা না করে এক ধরনের সংঘবদ্ধ মানে একটি সংঘবদ্ধ গোষ্ঠীর কাছে তাকে দেওয়া হয়েছে এবং তাকে হত্যা করে তাকে পুড়িয়ে দিয়েছে। আরেকটি হচ্ছে নোয়াখালীতে একটি শিশুর বিএনপি নেতার বাড়িতে বাইরে থেকে তালা দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এরকম যে রোমহর্ষক ঘটনাগুলো ঘটছে, এটা তো জনমনে আতঙ্ক তৈরি করছে। আর নির্বাচন তো আতঙ্কগ্রস্ত অবস্থায় নির্বাচন হতে পারে না, সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সে কারণে যে কোনো মূল্যে সরকারের দায়িত্ব হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করে আনা। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা, অংশীজন অন্যদেরও, আর নাগরিক সমাজেরও সহযোগিতা দরকার। নাগরিক সমাজ এগিয়ে আসছে, তারা একই সঙ্গে হাদি হত্যার নিন্দা করেছেন, আবার প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট এবং উদীচী হামলারও প্রতিবাদ করেছেন এবং সরকারকে ব্যবস্থা নেওয়ার কথা।